তো 9 নাম্বার যে ম্যাথটা, ম্যাথটাই কি বলছে স্যার? বলছে বস্তুটির একটা ছক দেওয়া আছে, ছক থেকে বলছে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে অতিক্রমের সময় নির্ণয় করো। একটা গ্রাফ দেওয়া আছে ভরবেগ বনাম সরণের ভরবেগ আর কার দেওয়া? সরণের দেওয়া। ভরবেগ আর সরণের দেওয়া। তো এটা হইতেছে ভরবেগেরটা আর নিচেরটা সরণের দেওয়া। আর জানতে চাইছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করতে, এই যে সরণ কয় মিটার? এই যে 25 মিটার। তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নির্ণয় করো। সময়ের কথা জানতে চাইছে, সময় কত? তাহলে আজকে যাইব। তাহলে স্যার সময়ের কথা জানতে চাইছে, বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত? তাহলে আমরা গটা করি। গতে কি বলছে? 25 মিটার দূরত্ব অতিক্রমের, 25 মিটার দূরত্ব অতিক্রমের সময়। স্যার 25 মিটার দূরত্ব অতিক্রমের একটা সময় বের করতে বলছে। এই 25 মিটার দূরত্ব অতিক্রমের কি বের করবো স্যার? আমরা একটা সময় বের করব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সময়টা বের করব। গাড়িটা বেগের কন্ডিশন দেখা, দেখো এখানে ভরবেগ দেওয়া আছে, এটা কি সমবেগ না ত্বরণ? আমি একটু বলার চেষ্টা করি। দেখো সমবেগ না ত্বরণ? তো আমি দেখতেছি 2 কেজি ভর একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে। ভরবেগ শূন্য, তার মানে বেগ শূন্য। ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তাহলে ধরো ভরবেগ 40, ভরবেগ কত? 40। তাহলে বেগ কত? দেখো 40 রে ভর দিয়ে ভাগ করে দিব, ভরবেগ এমভি, ভরবেগ কত? 40। আচ্ছা, আমরা একটু এইভাবে করি। ভরবেগ হইতেছে স্যার এখানে দেখো এমভি, ভরবেগ কত আছে? 40। তাহলে ভর কত? 2। তাহলে বেগ কত? 40, ভর দিয়ে ভাগ করব 2, তাহলে বেগ কত? 20। তাহলে আমি বলতে পারি ভরবেগের মানকে ভর দিয়ে ভাগ করলে বেগ পাবো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে বেগ পাবো। তো 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 20, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40, 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 80। এই তাহলে বেগ শূন্য থেকে কি হইলো? বাড়ছে। বেগ বাড়লে ত্বরণ, তার মানে ঘটনাটা ত্বরণের। বুঝা গেলাম কি স্যার? এই ঘটনাটা হচ্ছে ত্বরণের ঘটনা। এটা ত্বরণের ঘটনা, এবং ত্বরণের ঘটনায় আমার একটা সময় বের করতে হবে। কি কি সূত্র বসায় সময় বের করা যাবে? গতির যে কোনো সূত্র বসায় সময় বের করা যাবে। কিন্তু স্যার এখানে কোনো ত্বরণ দেওয়া নাই, এখানে কোনো ত্বরণের মান দেওয়া নাই। বলছে বস্তু উপর থেকে নিচে পড়তেছে। অনেকে বলতে পারো জি এর মান 9.8 বসাই দিই, 9.8 বসাই দিই, কিন্তু এখানে তো বাতাসও থাকতে পারে। যদি বাতাস থাকে জি এর মান 9.8 বসানো যাবে না, জি এর মান 9.8 বসানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা সময় বের করব, কিন্তু কোনো ত্বরণের মান দেওয়া নাই। এখানে ত্বরণের মান কোনোটা দেওয়া নাই। তাহলে গতির সূত্রগুলা লিখে দেখো। গতির সূত্রগুলা v = u প্লাস মাইনাস জিটি, h = ut প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, v স্কোয়ার = u স্কোয়ার প্লাস মাইনাস 2gh। h সমান সমান একটা সূত্র আছে u প্লাস v বাই 2 ইন্টু টি। স্যার এই তিনটা সূত্রের মধ্যেই জি আছে, একমাত্র এই সূত্র যেখানে কোনো জি দেওয়া নাই। তাই আমি যখন দেখলাম 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত, আমার 4টা সূত্র মাথায় ঘুরতেছিল। আমি চিন্তা করে দেখলাম এটা সমবেগ না ত্বরণ, যেহেতু নিচের দিকে পড়তেছে অবশ্যই ত্বরণ। তাও একবার চেক করে দেখলাম বেগের মানগুলো বাড়তেছে। ভরবেগ রে ভর দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়, ভরবেগকে ভর দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। তো আমি ভর দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করে যে মানগুলো পাইলাম, আমি দেখলাম বেগ বাড়ছে। বেগ বাড়লে কি ত্বরণ? তো ত্বরণ মানে আমার মাথায় 4টা সূত্র ঘুরতেছে। আমার টার্গেট আমি সময় বের করব। এখানে ত্বরণের কোনো কথা বলে নাই, তাহলে ত্বরণ নাই, তার মানে কোন সূত্র? এই যে ফাইনালি এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি? h সমান সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। তা আমি শুধু মান বসাই দেই h, অর্থাৎ আমার একটা সরণ দরকার।
স্যার বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করতে। সরণের মান পাইছো কিনা বলো? এই যে, অর্থাৎ বস্তুটা ছেড়ে দিছে, 25 মিটার পথ গেছে। 25 মিটার, কত মিটার? সরণের মান 25 মিটার। অর্থাৎ এই যে নিচের দিকে নামছে, এই সরণ কত? 25। স্যার সরণের মান কত? এই 25। এবার একটা আদি বেগ আর একটা শেষ বেগ লাগবে। তাহলে স্যার দেখো ঘটনা আমার কতটুকুর মধ্যে আছে? এই যে সরণ 25 মিটার, এই যে সরণ 25 মিটার। তাহলে সরণ যখন ছিল, ভালো করে খেয়াল করো, সরণ যখন 0 তখন ভরবেগ 0 মানে বেগও 0। ভরবেগের মান 0 তার মানে বেগ 0। কারণ বস্তুর ভর m কোনোদিনও শূন্য হইতে পারবে না। ভরের মান যাই থাকুক, একমাত্র বেগের মান 0 দিয়ে গুণ করলেই ভরবেগটা 0 হয়ে যাবে। ভরবেগটা কত হবে স্যার? ভরবেগটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার আমরা কি বলতে পারি? হ্যাঁ, আমরা দেখো ভরবেগ 0 মানে তার আদিবেগ কত? 0। এই যে আদিবেগ 0। আর এই যে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে, এই যে এতটুকু ঘটনা বক্স দিছি। তাহলে ঘটনার শুরু যখন সরণ 0 মিটার তখন ভরবেগ 0 মানে বেগ কত? 0। আদিবেগ কত? 0। আর যখন 25 মিটার তখন ভরবেগ 40। স্যার ভরবেগ 40 মানে বেগ কত? 20। তাহলে শেষ বেগ হইতেছে 20। তারপরে যদি বুঝতে ঝামেলা হয়, আমরা একটু এই পাশে একটা কাজ করব। আমরা কি করব স্যার? এই যে যখন সরণের মান 0 তখন হইতেছে আদিবেগ ইউ এর মান কত? ইউ সমান সমান 0। এই সমান সমান কত? 25 মিটার। এই সমান সমান 25 মিটার, আদিবেগ 0। এবার দেখো এই যে যখন 25 মিটার দূরত্বে ভরবেগ কত? 40। 25 মিটার দূরত্বে, 25 মিটার দূরত্বে ভরবেগ এই যে যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করছে ওই মুহূর্তে ভরবেগ কত? ভরবেগ 40 কেজি মিটার পার সেকেন্ড। তাই বেগ কেমনে বের করব? ভরবেগ এমভি সমান কত? 40। ভরবেগ এমভি সমান কত? 40। তাহলে বেগ সমান কত? 40/ভর। ভর কত কেজি? 2 কেজি। 2 দিয়ে ভাগ করলে ভি কত? 20 মিটার পার সেকেন্ড। স্যার আমার সরণ অনুযায়ী আদিবেগ শেষ বেগ সময় হবে 25 মিটার নামছে। যখন 25 মিটার নামে নাই, ঘটনার শুরু, এই যে 25 মিটার নামছে, ঘটনার শুরুতে তার আদিবেগ কত? 0। এরপর আমার যে বেগটা লাগবে, এটা 25 মিটার নামছে, যখন 25 মিটার নামছে ওই মুহূর্তে বেগ লাগবে 25 মিটার বরাবর ভরবেগ 40। ভরবেগ 40 তার মানে বেগ হইতেছে 20। ভরবেগ 40 মানে বেগ কত? 20। তাহলে ভি এর মান হইতেছে 20। স্যার আবার বলি, ভি এর মান কত? ভি এর মান হইতেছে 20 ইনটু ডিভাইডেড বাই 2 ইনটু টি ইনটু স্যার টি। হ্যাঁ, আচ্ছা, ইনটু স্যার টি ইনটু টি এটা উপরেই করি, উপরেই রাখি। এই স্যার ইনটু টি, এই যে সময়টা আমরা বের করে ফেলবো। তাহলে আমরা কি করি স্যার? 25 কে 2 দিয়া গুণ করে দেই, আর 20 দিয়ে আইসা ভাগ হয়ে যাক সমান সমান টি। তাহলে টি এর মান হইতেছে 2.5 সেকেন্ড। টি এর মান কত স্যার? 2.5 সেকেন্ড। এই হইতেছে স্যার আমাদের গ। এখন আমরা ঘ নাম্বারটা করব। তো গ এর ফিনিশিংটা যদি আমি দেই, বলছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নির্ণয় করো। 25 মিটার দূরত্বের সময় বের করার জন্য আমি দেখলাম উপর থেকে নিচে পড়ছে ত্বরণ। তো ত্বরণের জন্য আমার 4টা সূত্র মাথায় আসছিল। আমি এখানে দেখছি জি এর কোনো মান দেওয়া নাই। জি এর মান দেওয়া ছাড়া এটাই জি, এটাই জি, এটাই জি, তাই এগুলো দিয়ে তো করাই যাবে না। জি ছাড়া দেখলাম এই যে একটা সূত্র যেখানে সময় আছে, তাহলে এটা দিয়ে বের করা যাবে। তাহলে আমি সূত্র এটা লিখে দিছি। এই যে এই সরণ কত, ওরাই বলতেছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময়। তাহলে টি এর মানটা আমি বের করব, সরণের মান কত? 25 মিটার। আর সরণের মান যে 25 মিটার, আদি বেগ আর শেষ বেগ কত? এই যে স্যার আদি ভরবেগ 0, তাহলে বেগ 0, তাহলে ইউ এর মানটা কত বসাই দিচ্ছি? 0। আর 25 মিটার বরাবর ভরবেগ 40। 25 মিটার দূরত্বে ভরবেগ 40, তাহলে বেগ কত? এমভি সমান 40, বেগের মান 20। ভর দিয়া জাস্ট ভাগ করে দিছি। তাহলে শেষ বেগের মান 20 আর টি এর মান আমরা বাইর করলাম 2.5 সেকেন্ড। তার মানে ভরবেগ সরণ পড়ে নাই, 25 মিটার যখন নামছে, 25 মিটার নামতে সময় লাগছে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। আচ্ছা,
এখন আমরা আমাদের গত শেষ স্যার, আমরা ঘটা করব। ঘতে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকো। স্যার এইখানে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে বলছে, তাহলে মোটামুটি একটা ধারণা করতে পারি এক্স অক্ষ বরাবর আমার সময় আনতে হবে আর ওয়াই অক্ষ বরাবর আমার বেগ নিতে হবে। এখন যদি ছকটা সময় বনাম বেগের দেওয়াই থাকে তাহলে সরাসরি গ্রাফ আঁকবো, আর যদি দেওয়া না থাকে তাহলে বের করে নিব। অর্থাৎ ওয়াই অক্ষে আমার বেগ দেওয়া আছে, কিন্তু এখানে স্যার দেওয়া আছে ভরবেগ। আমার তো ভরবেগ লাগবে না, আমার কি লাগবে? শুধু বেগ লাগবে। আমার ভরবেগ লাগবে না, আমার শুধু কি লাগবে? বেগ লাগবে। তাহলে আমাদের নতুন করে একটা গ্রাফ আঁকতে হবে। আগে একটা ছক আঁকতে হবে। 2 3 4 5 নতুন করে স্যার একটা ছক আঁকতে হবে। মাঝখানে তো একটা দাগ দিয়ে দেন আপনি, তাহলে আচ্ছা আমার দেওয়া আছে ভরবেগ সরণ, তো আমার নিচে হইতেছে সরণ লাগবে আর উপরে হইতেছে ভরবেগ, না আমার বেগ লাগবে। একটা একটা করে আনি। আমরা দেখলাম আমাদের বেগ লাগবে, আছে ভরবেগ, তো ভরবেগ গুলারে আমরা বেগে আগে কনভার্ট করে দিই। তো সরণ বরাবর আমরা চেঞ্জ করতে চাইতেছি না, আমাদের ঘর লাগবে 1 2 3 4টা। তাহলে একটা, দুইটা, এই তিনটা, চারটা, এই তো 4টা ঘর আমাদের হয়ে গেছে। এই তাহলে স্যার সরণের মান কত স্যার? এখানে 0। এই যে সরণ 0, তারপর হইতেছে কত স্যার? 25, তারপর হচ্ছে 100 মিটার, 100 মিটার, তারপরে দেওয়া আছে 400 মিটার। এই যে এখানে হইতেছে 400 মিটার। এই তো সরণ যখন 0 তখন ভরবেগ 0, মানে আমরা বলতেছিলাম ভরবেগ 0 মানে বেগও কত? 0। আর সরণ যখন 25 মিটার তখন ভরবেগ 40, কিন্তু বেগ কত? এই যে আমরা বের করছি 20 মিটার পার সেকেন্ড, বেগ কিন্তু আমরা বের করে রাখছি, তাহলে এটা বসাই দিলাম 20। এইবার স্যার খেয়াল করো, সরণ যখন 100 মিটার তখন ভরবেগ দেওয়া আছে 80, তো ভরবেগ 80 হলে বেগ কত? ভরবেগ 80 হলে বেগ, ভরবেগ ভরবেগ এমভি সমান সমান কত? 80। তাহলে সুতরাং বেগ ভি ইজ ইকুয়াল টু কত? 80 ডিভাইডেড বাই এম। ভর, বস্তুটার ভর কয় কেজি স্যার? 2 কেজি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। 100 মিটার দূরত্ব যখন অতিক্রম করবে বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। তুমি খেয়াল করো এইখানে 0 সেকেন্ড বেগ, সরণ 0 বেগ 0, 25 মিটার নামছে তখন বেগ 20, সে নিচের দিকে কিন্তু নামতেছে। যখন 100 মিটার নামবে আরো 100 মিটার নামে ফেলবে তখন বেগ বাড়বে 40। 400 মিটার নামে গেছে, বেগ তো বাড়তি আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, বেগ বাইরে আরো বেশি হবে, সেটা কত হবে? এটা বের করব। আচ্ছা হয় নাই। এই ঠিক আছে স্যার, তাহলে আমরা একটু ইয়া করি। এইখানে হইতেছে এই, তাহলে স্যার আমাদের এরপর হইতেছে কত স্যার? ভরবেগ লাস্টে যখন 400 মিটার সরণ তখন ভরবেগ কত? 160। তাহলে আবারও এম ভি সমান সমান 160, তাহলে বেগ কত? 160 ডিভাইডেড বাই এম, 160 ডিভাইডেড বাই 2, তাহলে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হইতেছে স্যার 80। তাহলে আমি যদি এইগুলো একটু হাইলাইটার দিয়ে দেখাই স্যার, ভালো করে খেয়াল করো। আমার লাগবে বেগ, এই কারণে ভরবেগটারে আমরা বেগে কনভার্ট করছি। যখন সরণ 0 মিটার তখন বেগ 0, সরণ 0 বেগ 0, সরণ যখন স্যার 25 তখন ভরবেগ 40, ভরবেগ 40 মানে আমরা বেগ বের করছি 20,
এই কারণে সরণ 25 মিটার নামার পর বেগ হয়ে গেছে 20। 100 মিটার যখন সরণ তখন ভরবেগ 80, ভরবেগ যখন 80 তখন বেগ হইছে 40। তাহলে 100 মিটারে বেগ হইতেছে 40, 100 মিটারে বেগ 40, 400 মিটারে বেগ 80। এই আমরা বেগ কনফার্ম করে আনলাম। এবার আমার দরকার হচ্ছে সময়। এবার আমার নতুন করে একটা গ্রাফ আঁকতে হবে। এই গ্রাফটা হচ্ছে সময়ের জন্য। তাহলে স্যার আবার খেয়াল করো, আবার একটা গ্রাফ আমার আঁকতে হবে, সেম গ্রাফ সময়ের জন্য আঁকতে হবে। আমরা যদি আবার একটা আঁকি, এই কিন্তু এইখানে আমার কথা হইতেছে এখানে বেগ ঠিক আছে, কিন্তু নিচে আর সরণ রাখা যাবে না। নিচে স্যার আমার আনতে হবে কি, নিচে আমার আনতে হবে সময় আনতে হবে। কি আনতে হবে নিচে? এই জায়গাটায় স্যার সময় আনতে হবে। এই জায়গাটায় কি আনতে হবে স্যার? এই যে আমি লিখলাম সময় আনতে হবে। আচ্ছা, তো বেগ যখন 0 সময় তখন 0। যখন বেগ 0 দূরত্ব অতিক্রম করা নাই, ওইখানেই তো গণনার শুরু, সময় 0। স্যার ভালো করে খেয়াল করো, বেগ যখন 20 মিটার পার সেকেন্ড হয়েছে, নিচে নামতে নামতে বেগ 20 মিটার পার সেকেন্ড হয়েছে, বস্তুটি যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করে, 25 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে নিচে নামার সময়, 25 মিটার দূরত্ব এই যে না অতিক্রম করছে, এই মুহূর্তে বেগ হইতেছে কত? 25 মিটার দূরত্বে, এই যে 25 মিটার দূরত্বে বেগ হইতেছে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ 0 থেকে যে 20 হইছে, সময় লাগছে কত? আমরা তো বেরি করে রাখছি 2.5 সেকেন্ড। এই যে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, মানে টপ থেকে যে নামছে 25 মিটার নামছে, সময় লাগছে কত? 2.5 সেকেন্ড। আর যখন 25 মিটার নামছে ওই মুহূর্তেই বেগ কত ছিল? ওই মুহূর্তেই বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ যে 0 থেকে 20 হইছে, 0 থেকে 20 হইছে, সময় লাগছে কত? 2.5 সেকেন্ড। বেগ 20 মিটার পার সেকেন্ড হচ্ছে কত মিটার নামার পর? 25 মিটার নামার পর। তাহলে 25 মিটার নামতেও সময় লাগছে কত? 2.5 সেকেন্ড। তার মানে ঘুরে ফিরে আমি বুঝাইতে চাইতেছি স্যার বেগ যখন 20 তখন সময় হইতেছে 2.5 ms ইনভার্স, সরি 2.5 সেকেন্ড। স্যার বেগ 0 থেকে যখন 40 হইছে, তাহলে বেগ 0 থেকে যখন 40 হইছে তখন হইতেছে সময়ের মান বের করব। তাহলে আমরা কি করতে পারি? বেগ 40 মিটার পার সেকেন্ড হতে সময় লাগে কত? এটা স্যার বের করি, h সমান u প্লাস v/2 ইন্টু টি, এই সূত্র দিয়ে। স্যার এবার h কত, সরণ কত? সরণ কত ভালো করে খেয়াল করো, একদম এইখান থেকে 0 থেকে এই পর্যন্ত 100 মিটার। তাহলে 0 থেকে এই যে সরণ টোটাল কত হয়েছে? 100 মিটার। তাহলে h এর মান হইতেছে স্যার কত? 100। এই যে h এর মান হইতেছে 100, একদম ঘটনার শুরুতে আদি বেগ 0, ঘটনার শুরুতে বেগ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু শেষ বেগ। শেষ বেগ কত? শেষ বেগ কত? দূরত্বটা কত? দূরত্বটা আমরা বসাইছি 100, তাহলে 100 মিটার বরাবর বেগ লাগবে। 100 মিটার যখন নামছে ওই মুহূর্তে বেগ 40 এবং আদি বেগ 0, ঘটনার শুরু এখান থেকে ধরছি তাই আদি বেগ 0, এবং আমরা সরণ ধরে নিছি কত মিটার? 100 মিটার। এই যে h এর মান 100 মিটার, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হইছে? 40। তাহলে শেষ বেগ ধরতে হবে কত আমার? 40 ইন্টু হইতেছে টি, তাহলে হইতেছে 100 ইন্টু 2 ভাগ 40 সমান সমান টি। তাহলে টি এর একটা মান এখান থেকে আসে 200/40, এটা আছে স্যার কত? 5 সেকেন্ড। স্যার সরণের মানটা কত আসলো? সরণের মানটা আসলো 5 সেকেন্ড। সরণের মানটা কত আসলো? 5 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যখন সরণ 100 মিটার তখন বেগ 40 মিটার পার সেকেন্ড, তখন সময় হইতেছে কত? 5 সেকেন্ড। তখন সময় কত স্যার? 5 সেকেন্ড। আবার বলতেছি, সরণ যখন 100 মিটার, এই যে সরণ যখন 100 মিটার তখন বেগ হইতেছে 40 মিটার পার সেকেন্ড। সরণ যখন 100 মিটার তখন বেগ 40 মিটার পার সেকেন্ড, তখন সময় 5 সেকেন্ড। তখন সময় কত? 5 সেকেন্ড। তাহলে 40 মিটার পার সেকেন্ড বেগ যখন, তখন সময় হচ্ছে 5 সেকেন্ড। তখন স্যার কত সেকেন্ড? 5 সেকেন্ড। আশা করি বোঝা গেছে। তাও আরেকবার বলতে চাইতেছি, যখন কিনা 100 মিটার সরণ ঘটলো, নিচের দিকে 100 মিটার নামছে, তখন বেগ হইতেছে কত স্যার? 40। বেগ হইতেছে কত? 40, এবং সময় লাগছে টোটাল কত? 5 সেকেন্ড লাগছে। কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড। তাহলে 40 মিটার বেগ যখন হয়েছে তখন সময় হইতেছে 5 সেকেন্ড। ওকে ফাইন। এইবার আমরা লাস্ট কেস
আমরা আমরা আরেকটু কাজ করব। এইটা হইতেছে কি যে বেগ যখন 80 মিটার পার সেকেন্ড, বেগ 80 মিটার পার সেকেন্ড হলে সময় লাগে, সময় লাগে আবারও একই কথা, সময় লাগছে কত, এটা যদি আমরা বের করি h সমান সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। এবার সরণ টোটাল কত, শূন্য থেকে টোটাল কত মিটার নামছে, শূন্য থেকে হিসাব করছি 400 মিটার নামছে, তাহলে h এর মান বসাই দিলাম 400। ঘটনার শুরুর বেগ, আদি বেগ কত, 0। এইবার স্যার ভালো করে খেয়াল করো, সরণ যখন, ভালো করে খেয়াল করো, যখন সে 0 থেকে 400 মিটার নিচে নামলে, যে 400 মিটার নিচে নাইমা গেছে, কত মিটার নিচে নামছে, এই যে টোটাল 400 মিটার নিচে নামছে, এই যে 400 মিটার নিচে নামলো, নামার সময় এই মুহূর্তের বেগ হইতেছে 80। যখন সে কত মিটার নামছে, 400 মিটার নামছে, এইখানে বেগ কিন্তু 0, এইখানে বেগ হয়ে গেছে 80, এখানে বেগ হয়ে গেছে 80, তাহলে ভি এর মান হবে 80। কখন, যখন সে 400 মিটার নামছে, এই যে কত মিটার নামছে, 400 মিটার যখন নামছে, তখন এই মুহূর্তে বেগ হয়ে গেছে কত, এই মুহূর্তে বেগ হয়ে গেছে কত, 80। এই যে বেগ বের করছে, এই যে 80। ওকে, তাইলে 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 এইখানে বেগ কত, 80 ডিভাইডেড বাই 2 ইনটু টি, তাহলে হচ্ছে 400 ইনটু 2 ডিভাইডেড বাই 80 সমান সমান টি, তাহলে টি সমান সমান 800 বাই 80, এটা হচ্ছে 10 সেকেন্ড। টি এর মান কত সেকেন্ড স্যার, 10 সেকেন্ড, তাহলে এখানে হলো 10 সেকেন্ড। তাহলে কথাটা যদি আমি এইভাবে বলি, যখন 100 মিটার 400 মিটার নামলো, 400 মিটার নামছে, 400 মিটার নামছে, তখন বেগ হইতেছে 80 মিটার পার সেকেন্ড, বেগ হইতেছে 80 মিটার পার সেকেন্ড। আর এই যে 400 মিটার নামতে তার সময় লাগছে 10 সেকেন্ড। এই যে এইচ এর মান, 400 মিটার নামতে কয় মিনিট সময় লাগছে, 10 সেকেন্ড। 400 মিটার যখন নামছে তখন তার বেগ কত, 80 মিটার পার সেকেন্ড। বেগ যখন 80 মিটার পার সেকেন্ড, শূন্য থেকে 80 হইলো, তখন তার সময় কত, 10 সেকেন্ড। এই যে স্যার 10 সেকেন্ড। এইবার স্যার আমরা কি করব, এবার ফাইনালি আমরা গ্রাফ, সেই আমাদের কাঙ্ক্ষিত যে গ্রাফ, সেই গ্রাফ আঁকতে পারবো এখন। এই স্যার আমাদের গ্রাফ, এক্স অক্ষ বরাবর আমরা কি নিব, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সময় নেই, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নেই। সময় স্যার কত, 0, তাহলে এটা হইতেছে 0 সেকেন্ড, এটা হইতেছে স্যার 2.5 সেকেন্ড, তারপরে হইতেছে স্যার সময় 5 আর একটু দূরে হবে 5 সেকেন্ড, তারপর 10 হইতেছে স্যার আরো মোটামুটি দূরে হবে, এই যে 10 সেকেন্ড। তাহলে বেগ, সময় যখন 0, বেগও তখন 0। বেগ কত দেওয়া আছে, 2.5 সেকেন্ড বরাবর বেগ 20, চোখের দৃষ্টিতে বেগ 20 ধরো, এইখানে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই বরাবর হইতেছে এখানে ফোটা হয়। আর 5 সেকেন্ড বরাবর হইতেছে 40, তাহলে 5 সেকেন্ড বরাবর এতটুকু 20 হলে ডাবল দূরত্ব হবে স্যার 40। এই যে এইখানে হইতেছে 40 মিটার পার সেকেন্ড, এই যে 40 মিটার পার সেকেন্ড। সময় যখন 5 সেকেন্ড, বেগ তখন কত হলো স্যার, 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা তাহলে আরো ছোট করে দিতে হবে এবার। এই এগুলো বাদ থাকুক। এবার স্যার দেখো 10 সেকেন্ড বরাবর বেগ কত, 80 মিটার পার সেকেন্ড, তাহলে 80 ধরলাম আমরা একদম চূড়ায়, 80 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগ হইতেছে স্যার এই যে, তাহলে এইখানে যদি আমরা একটা গ্রাফ আঁকতে যাই, তাহলে গ্রাফটা আঁকতে গেলে হইতেছে গ্রাফের কন্ডিশনটা এরকম হবে। এই সময় বনাম বেগের গ্রাফ থেকে আমরা কি পাই স্যার, ত্বরণ পাই। সময় বনাম বেগের গ্রাফ থেকে আমরা কি পাই, ত্বরণ পাই। তার মানে হইতেছে এই যে সমত্বরণ, একটা ত্বরণে এই জিনিসটা নিচের দিকে পড়ছে, যে কোনো একটা ত্বরণে এই জিনিসটা নিচের দিকে পড়ছে। আমি যদি গ্রাফটা বলি, গ্রাফের অঙ্কে এগুলা করা হয়েছে, যখন 0 সেকেন্ড তখন বেগ 0, এই যে 0 সেকেন্ডে বেগ 0, তারপর 2.5 সেকেন্ডে বেগ 20, এই যে সময় যখন 2.5 সেকেন্ড তখন বেগ কত, 20, তাহলে 2.5 20, তারপরে 5 সেকেন্ডে বেগ 40, এই যে 5 সেকেন্ডে বেগ 40, তাহলে এই যে 5 সেকেন্ড, এই যে বেগ কত, 40, তারপর সময় যখন 10 সেকেন্ড, বেগ 80, সময় কত সেকেন্ড, 10 সেকেন্ড, আর বেগ কত হয়েছে 80, তাহলে যে 10 সেকেন্ড বরাবর বেগ 80। তাহলে এই যে আমাদের গ্রাফ, সময় বনাম বেগের গ্রাফের থেকে ঢাল বের করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ।